ডান্স বাংলা ডান্সের মঞ্চে চণ্ডালিকার নয়া উপস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ দর্শকদের। দেবলীনার প্রশ্ন, কজন বাঙালি রবীন্দ্রনাথ পড়েছেন? বিতর্কের মুখে কি বললেন অভিনেত্রী দেবলীনা দত্ত? এতদিন নিশ্চুপ থাকার পরে মুখ খুললেন এবার দেবলীনা। কি জানালেন তিনি? বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে পারেন। শিল্পকলায় নিজ নানা যুক্তি ও ভাবনা যোগ করে তাকে নতুন রূপ দেওয়া নতুন কোনো বিষয় নয়। যুগ যুগ ধরে চলে আসা নাচ, গান, আবৃত্তি বা বাদ্যযন্ত্রে বহু পরিবর্তন এনে তা নতুনভাবে দর্শক ও শ্রোতাদের সামনে তুলে ধরা হয়েছে। কখনো তা সমাদর পেয়েছে, কখনো তা আবার পড়েছে তুমুল সমালোচনার মুখে। এবার ঠিক সেই সমালোচনার মুখে পড়েছে জনপ্রিয় বাংলা ডান্স রিয়ালিটি শোয়ের বিশেষ পারফরমেন্স। রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নতুনভাবে উপস্থাপনার চেষ্টা একেবারেই ভালোভাবে নেননি বাঙালি দর্শক। এহেন এক্সপেরিমেন্ট তাদের ভাষায় একেবারেই কাম্য নয়। এই উপস্থাপনার সঙ্গে জুড়ে ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। এই সমালোচনার ঝড়ে রোষের মুখে পড়েছেন তিনিও। এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। এই সমালোচনা ও তুমুল বিতর্ক নিয়ে অভিনেত্রী বলেন, বাঙালি রবীন্দ্রনাথ পড়েছেন, এটাই বাঞ্ছনীয়, সেজন্যই সমালোচনা করছেন। কিন্তু আপামর বাঙালি রবীন্দ্রনাথের লেখা পড়েছেন। রবীন্দ্রনাথকে নিয়ে কজন বাঙালি পড়েছেন, এটা আমার একটু সন্দেহ রয়েছে। এই নিয়ে যা প্রশ্ন উঠছে সেই প্রশ্নগুলির জবাব রবীন্দ্রনাথ ঠাকুর নিজে দিয়ে গিয়েছেন। এক্ষেত্রে শুধু ওনার লেখা পড়লে হবে না, ওনার সম্পর্কে পড়লে সেটা জানা যাবে। তাই আমি সবাইকে বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পড়লেই এইসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সকলে। আসলে সমস্যা হিন্দি গানটা নিয়ে। কিন্তু ওনার পরিবারে নিয়মিত উর্দু ও ফার্সি ভাষার কবিদের বৈঠক বসত। বাঙালি বোধহয় এই পড়াশোনাগুলো করেননি যে উর্দু থেকেই হিন্দি এসেছে। কাজেই এই পড়াশোনাগুলো বাঙালি করে নিলে ভালো হয়। একই সঙ্গে মমতা শঙ্করের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে দেবলীনা এও জানান, মমদি ঠিকই বলেছেন, আমি প্রত্যক্ষদর্শী। ওই দিন উনি ওই পারফরমেন্স দেখে যা যা বলেছিলেন তা রাখা হয়নি, কেটে দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। কিংবদন্তি অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর সেদিন সেই বিশেষ পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মঙ্গলবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেন, আমি কিভাবে সবার কাছে প্রমাণ করব জানি না। যারা আমাকে চেনেন তারা হয়তো বুঝবেন, আমি যেটা মন থেকে বিশ্বাস করি তা আমি বিশ্বাস করি। আপনারা সম্প্রতি একটি পর্ব দেখেছেন ডান্স বাংলা ডান্সের, আমি একেবারেই সেদিন সেটা পছন্দ করিনি। এমনকি আমি সেটা মঞ্চে ওই উপস্থাপনার পরও বলেছি। কিন্তু সম্প্রচারের পর দেখলাম আমার সেই অংশটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতেও। ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরাও। ডান্স বাংলা ডান্সের মঞ্চের বিশেষ পারফরমেন্স ঘিরে কয়েকদিন থেকে তোলপাড় সোশ্যাল মিডিয়া। চণ্ডালিকার নৃত্যনাট্যের পরিবেশনা করা হয়েছে ডান্স বাংলা ডান্সের মঞ্চে। প্রতিযোগী অনুষ্কা চট্টোপাধ্যায়ের সঙ্গে এই পারফরমেন্সে অংশ নিয়েছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। অনুষ্কা নৃত্য পরিবেশন করেছেন প্রকৃতির ভূমিকায়, আর দেবলীনা নৃত্য পরিবেশন করেছেন আনন্দের ভূমিকায়। আর এই চণ্ডালিকার পারফরমেন্সে হিন্দি গানের ব্যবহার নিয়েই উঠেছে যাবতীয় আপত্তি। চণ্ডালিকার এই পরিবেশনায় প্রকৃতি ও আনন্দকে নাচতে দেখা গিয়েছে। চণ্ডালিকার এই পরিবেশনায় প্রকৃতি ও আনন্দকে নাচতে দেখা গিয়েছে ৭০-এর দশকের জনপ্রিয় হিন্দি গান তেরে বিনা জিন্দেগি সে কোই শিকবা তো নাহির ছন্দে। আর এতেই বিরক্ত আপামর বাঙালি। রবীন্দ্রনাথের চণ্ডালিকার সঙ্গে এই গানকে মিলিয়ে ফেলায় যথেষ্ট চটেছেন দর্শক মহল। আর এবার এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন যিশু সেনগুপ্তের দিদি রাই সেনগুপ্ত। এই পারফরমেন্সের পরে বিচারকদের একাংশ প্রশংসা করলেও কিছু বলেননি যিশু সেনগুপ্ত। নিজের পারফরমেন্স সম্পর্কে মন্তব্য রাখতে গিয়ে দেবলীনা বলেছিলেন, তিনি একাধিকবার চণ্ডালিকা মঞ্চস্থ করেছেন। চণ্ডালিকা নিয়ে যথেষ্ট পড়াশোনা রয়েছে তাঁর। সেই কারণেই এই ফিউশনকে তার অসামঞ্জস্য বলে মনে হয়নি। দেবলীনার বক্তব্যের একাংশ রাই নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন, বলতে কষ্ট হচ্ছে দেবলীনা, কিন্তু তোর এই অদ্ভুত যুক্তি মানতে পারছি না। আমার মনে হয় তুই, তোর কোরিওগ্রাফার তোরা পড়িসনি বস। অন্তত চণ্ডালিকা তো নয়ই।
পড়লেও বুঝিসনি। তোর অনেক যুক্তি পড়েছি, শুনেছি, শুনছিও, কিন্তু গভীর অশিক্ষা ছাড়া তোর মধ্যে আর কিছুই পাইনি। ভুলটা ভুলই, ভগবান তোর মঙ্গল করুন। রায়ের এই মন্তব্যের কমেন্ট বক্সে আবার চাঁচাছোলা কথায় উত্তর দেন দেবলীনা দত্ত। তিনি লিখেছেন, তুমি নিশ্চিত এই কথাটা আমি বলেছি? মমদির কথার উত্তরে এই আমি কথাটা বলেছি সেটা মমদি নিজেই বিশ্বাস করবেন না। মমদির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। কিন্তু তুমি আমায় এত বছর ধরে চেনার পরে, আমার ভালো চাওয়ার পরেও আমায় যে এই কথাগুলো বলার জন্য ফেসবুককে বেছে নিলে তাতে আমি একটু অবাক হলেও খুব একটা অবাক হইনি। কারণ নতুন করে মানুষ চেনার একটা মজা রয়েছে। আর আমি এতবার চণ্ডালিকার প্রকৃতির চরিত্রে অভিনয় করেছি যে চণ্ডালিকার প্রত্যেকটা চরিত্র আমার মুখস্থ। ঠাকুর চণ্ডালিকায় দুটি বিষয় তুলে ধরেছেন। তার মধ্যে একটি হলো প্রকৃতির আনন্দের প্রতি পাগলের মতো ভালোবাসা, আর শিক্ষা মানুষের ব্যবহারে। তুমি আমায় অশিক্ষিত বলার জন্য ফেসবুককে বেছে নিয়েছো, এটা তোমার শিক্ষা। রিয়েলিটি শোয়ের ওই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতা শঙ্কর। কি করে তার মতো একজন বর্ষিয়ান নৃত্যশিল্পীর উপস্থিতিতে এ ধরনের নৃত্য পরিবেশনা করা হয়, আর কি করেই বা তার মতো নৃত্যশিল্পী এমন একটি উপস্থাপনা দেখে প্রশংসাসূচক মন্তব্য করলেন, তা নিয়েও সরব নেকপাড়া। এর উত্তরে মমতা শঙ্কর কি বলেছেন, কি বিতর্ক হয়েছে তার আগের দুটি পর্বে আমরা আপনাদের দেখিয়েছি। আপনারা ওই ভিডিওগুলি না দেখে থাকলে আমাদের চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলি দেখতে পারেন, তাহলে জানতে পারবেন ঠিক কি হয়েছিল এবং কিভাবে এই ঘটনার সূত্রপাত। অভিনেত্রী মমতা শঙ্করের পাশাপাশি এ নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী মানসী সিনহা, অভিনেত্রী সোনালী চৌধুরীরা। এবার আমরা আপনাদের জানাবো, নৃত্যশিল্পী তথা অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত সংবাদ মাধ্যমকে বললেন, আসলে কিছু ব্যাপারে সঙ্গে আমাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এতটাই জড়িয়ে রয়েছে যে তার জন্য একটা আলাদা আসন থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরও তাই। ওনার কর্মকাণ্ডকে, ওনার সৃষ্টিকে একভাবে দেখতে গেলে পুজো করি আমরা। তাই ওর সৃষ্টির সঙ্গে হিন্দি গানের দোসর হওয়াটা মেনে নিতে আপত্তি আছে। তার মানে এই নয় যে হিন্দি গানে আমার ব্যক্তিগত আপত্তি আছে। অনেক সময় তো আমি হিন্দি গানেও পারফর্ম করি, শোনার পাশাপাশি। হিন্দি নিয়ে আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু কোথাও যেন এই ব্যাপারটা মেনে নিতে অসুবিধা হচ্ছে। মনটাকে খুব উদার করেও মেনে নিতে অপারগ আমি। চণ্ডালিকা না বলে ওই হিন্দি গান ব্যবহার করলে অসুবিধা ছিল না, কিন্তু রবি ঠাকুর চণ্ডালিকা নামটাকে ব্যবহার করে এই বিষয়টা করতে আমাদের ভাবাবেগে তা আঘাত করেছে। গুরু পরম্পরায় যেহেতু আমাদের শিক্ষা চলে, তাই খারাপ লাগাটার ভিতটা আরও গভীরে প্রথিত। ঘটনাটি জানার পর নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্কর অল্প কথায় স্পষ্ট করে সংবাদ মাধ্যমকে জানালেন, তিনি এই বিষয়টির সঙ্গে অবগত নন। কারণ প্রথমত তিনি মুম্বাইয়ে থাকেন, দ্বিতীয়ত বাংলা রিয়েলিটি শো তিনি দেখেন না। শিল্পীর কথায়, দেখুন, বিষয়টি আমি একেবারেই জানি না। আর সত্যি কথা বলতে কি, বাংলা ডান্স রিয়েলিটি শো একদমই দেখি না। তবে যা শুনলাম তা অদ্ভুত লাগছে। এক কথায় মেলাতেই পারছি না। কল্পনাতীত আমার কাছে। কিন্তু কি জানেন, আজকাল সব ধরনের কন্টেন্ট দেখারই দর্শক থাকে। আমার ব্যক্তিগতভাবে ব্যাপারটা পছন্দ হচ্ছে না, কিন্তু ক্রিয়েটিভ পৃথিবীতে, সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সবকিছু দেখার দর্শক আছেন, তাই তারা হয়তো দেখবেন, তাদের ভালো লাগবে। সোশ্যাল মিডিয়ায় অনেক ফালতু ব্যাপার দেখি আমরা, কিন্তু সেগুলো কি থামানো যায়? তবে শেষে আবারও বলছি, ব্যক্তিগতভাবে ব্যাপারটা আমার পছন্দ হচ্ছে না একেবারেই। এ বিষয়ে মুখ খুলেছেন নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। তিনি বললেন, এরকম করা উচিত নয়। একান্ত হিন্দি গানের প্রয়োজন হলে ওই গানটিরই হিন্দি অনুবাদ করে তা প্রয়োগ করতে পারত। আমিই তো চিত্রাঙ্গদার হিন্দি অনুবাদ করে পারফর্ম করেছিলাম। রবি ঠাকুর স্বয়ং নিজে শ্যামার ইংরেজি অনুবাদ করে রেখেছিলেন। গীতাঞ্জলিও তাই। আমার মনে হয় পরম্পরা বজায় রাখা উচিত। অন্যদিকে মঙ্গলবার রাতে একটি ভিডিও পোস্ট করে মমতা শঙ্করের দাবি, তিনি প্রথমেই জানিয়েছিলেন এই নৃত্য উপস্থাপনা তার এতটুকুও ভালো লাগেনি। তার কথায়, কোনো রিয়েলিটি শোয়ের বিচারক হতে যেতে পছন্দ করি না, কারণ এই ধরনের প্রতিযোগিতায় আমার বিশ্বাস নেই। তবুও যেতে হয় নিজেদের স্বার্থে, সম্পর্কের খাতিরে। আর এখানে আমার বক্তব্য এডিট করে দেখানো হয়েছে। যারা দেখে এটা বিরক্ত হয়েছেন, বিশ্বাস করুন আমিও ঠিক ততটাই বিরক্ত।
তবে আমাকে যারা অল্প হলেও চেনেন, ভরসা করেন, তারা নিশ্চয়ই এটুকু বিশ্বাস করবেন, এ ধরনের উপস্থাপনার আমি কখনোই প্রশংসা করতে পারি না, দৃঢ় গলায় বলেছেন বর্ষীয়ান শিল্পী। অভিনেত্রীর সেই ভিডিও আমরা প্রথম ভিডিও ফুটেজেই আপনাদের দেখিয়েছিলাম। আপনারা দেখে না থাকলে আমাদের চ্যানেলে গিয়ে আগের দুটি পর্ব অবশ্যই দেখতে পারেন। এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।